মোবাইলে মোবাইলে রাসেল ভাইপার সাপ, অনেক সাপের চাইতে সাপটা সবল মারে খুব দ্রুত গতিতে। এই জন্য রাসেল ভাইপার সাপের কারণে মানুষ অস্থির হয়ে গেছে। এই সাপগুলো কেন বেড়ে গেছে? আমার সমাজ থেকে শিয়াল উঠে গেছে, আমার সমাজ থেকে বেজি উঠে গেছে, আমার সমাজ থেকে গুইসাপ উঠে গেছে। গুইসাপ দেখলে, এক বাড়িতে দেখলে 10 বাড়ির মানুষ মিল্লা গুইসাপ মারতে মাঠে নামে। নাইল্লা খেতার পাট খেতের চিপা চাপা দিয়ে বহুত গুইসাপ ছিল। এই গুইসাপ গুলোর মারার জন্য আমরা পাগল হয়ে গেছি, কিন্তু গুইসাপের জীবনে কাউরে কাটতে দেখছেননি। যেই সাপটা কোনো ক্ষতি করে নাই আপনার, ওই সাপটাকে মারার জন্য পাগল হয়ে গেলাম। জীবনে কোন শিয়াল আপনাকে দৌড়াইয়া কামড় দিতে দেখছেন? শিয়াল দিনের বেলা মানুষের ঘরে আসতে দেখছেন? এই শিয়াল দিনের বেলা দেখলে 10 জন মিলে মারার জন্য পাগল হয়ে যায়। যুবক বারা, বেজি দেখছেন? বেজি গুরুস্থানার জংলা দিয়া স্বর্গের এই পার থেকে ওই পারে চোখের পলকে চলে যায়, কিন্তু আপনাকে কোনোদিন বেজি কামড়াইতে আসে নাই। অথচ বেজি দেখলে আমরা দৌড়াইয়া মারতে যাই। যখন আমরা বেজি মাইরা শেষ করে ফেলাইছি, শিয়াল মাইরা শেষ করে ফেলাইছি, যখন আমরা গুইসাপ মাইরা শেষ করে ফেলাইছি, তখন বিষধর সাপগুলো রাস্তাঘাটে বেরিয়ে গেছে। কারণ এই সাপ, ওই সমস্ত শিয়াল এবং বেজি এবং গুইসাপ যখন ছিল, ওই গুইসাপগুলো জংলার ভিতর থেকে ওই বিষাক্ত সাপগুলোকে তারা টেনে টেনে খাইতো। এই জন্য বিষাক্ত রাসেল ভাইপার সাপ বেড়ে গেছে। আগের মতন বেজি নাই, গুইসাপ নাই। যেই সাপে সাপ খায় ওই সাপের নাম গুইসাপ। জংলার ভিতর থেকে পানির চিপা থেকে গুইসাপ সাপ বের করে করে খাইতো। এই জন্য গুইসাপ কমে গেছে, শিয়াল কমে গেছে, আর বেজি কমে গেছে। যুবক ভাইয়ের আমার, বিষধর সাপের ডরে দেখলাম অনেক জেলার মধ্যে সাপ বেরিয়ে গেছে। এই রাসেল ভাইপার সাপটা গুল কইরা মাটিতে বসে থাকে, মানুষ দেখলে সবল দেওয়ার জন্য পাগল হয়ে যায়। সবলটা দেওয়ার পর দ্রুত গতিতে উজা বাদ্যার দিকে না ছুইটা জেলা সদর হসপিটালে যেতে হবে। তাইলে আপনাকে সুন্দর করে তারা ট্রিটমেন্ট করবে। ইদানিং শোনা গেছে ছোট বাচ্চা পর্যন্ত ওই সাপের কামড়ে দুনিয়া থেকে চলে গেছে। অনেক বিষাক্ত সাপ। এই জন্য এটা নিয়ে উদ্বিগ্ন হওয়া যাবে না, সাবধানতা অবলম্বন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আসলে ঘটনাটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য বেসরকারি সংস্থা দেন। এই সাপের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা লাগবে। যদি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা না হয়, ফেসবুক নামক গজবে যেইভাবে প্রচার হইতেছে, আগামীর দিনে কৃষক ধান ক্ষেত করার জন্য ময়দানে যাবে না।